হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। ইউপিএসসি সিএসসি 2024-এর রেজাল্ট গতকাল অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছিল। আমরা জানি রেজাল্টের সাথে কাট অফ জেনারেলি আসে না, কদিন পরেই আসে, কিন্তু এবছর রেজাল্টের সাথে কিছুক্ষণ পরেই কিন্তু কাট অফ কাল রাত নাগাদ আমরা পেয়ে যাই। এবং যখন আমরা ইউপিএসসি সিএসসির 2024-এর কাট অফ হিসেবে দেখো 2024-এর প্রিলিমস সম্পর্কে আমাদের একটা কিন্তু বেসিক অভিমত ছিল যে এবছরের কাট অফটা হয়তো 90-এর ওপরে যাবে। আমি নিজেও বলেছিলাম 92 ±5-এর মধ্যে থাকতে পারে, কেননা আমি মনে করছিলাম যে 90 থেকে 92-এর মাঝে কাট অফ যেতে পারে, কেননা কোশ্চেন 2023-এর তুলনায় কম্পারেটিভলি কিছুটা ইজি এসছিল। তো এর ফলে কাট অফ সকলেই অলমোস্ট ভাবছিল 90+ যাবে। কিন্তু আশ্চর্য করে এবছর আমরা যখন কাট অফ দেখি সিভিল সার্ভিসেস প্রিলিমস 2024-এর, সেটা জেনারেলদের জন্য 87.98, ওই 88 ধরে নাও, তো 2-3 নম্বর কিছুটা কমই কিন্তু ছিল। এবং এটার ক্ষেত্রে ইডব্লিউএস-এর ক্ষেত্রে সেটা 85, ওবিসি 87, এসসি 79, এসটি 74 এই হিসেবে ছিল। তো তোমরা যদি 88-এর আশেপাশে পেতে মেন্স লিখতে পারতে। তোমাদের মধ্যে অনেকে মেন্স লিখেওছো, নেত্রা আইএস থেকেও অনেকে লিখেছে। একই রকমভাবে তোমরা যারা মেন্স লিখেছো তারা যদি জেনারেল হয়ে থাকো, তাহলে মেন্সের যে ওই 1750 নম্বরের পেপার, যেটা কিনা কাউন্ট হয়ে থাকে নম্বর কম্পালসারিগুলো বাদে, সেখান থেকে যদি 729 পেতে তাহলে ইন্টারভিউ কল পেতে। যদি তুমি ইডব্লিউএস হও 696 ইন্টারভিউ কল পেতে, ওবিসি হলে 702 ইন্টারভিউ কল পেতে, এসসি হলে 685-তে এবং এসটি হলে 684-তে ইন্টারভিউ কল পেতে। এবার এই নম্বর প্লাস 275-এর যে ইন্টারভিউয়ের মার্কস আছে, দুটো মিলিয়ে যদি তোমাদের জেনারেলের ক্ষেত্রে 947 মার্কস হতো, কততে 947? 1025 মার্কসের মধ্যে যদি তুমি 947 পেতে, তাহলে এই যে 1009 জনের নামের লিস্ট এসছে সেখানে তোমার নাম থাকতো। একই রকমভাবে ইডব্লিউএস হলে 917-তেই এসে যেত, ওবিসিতে 910-এ, এসসিতে 880-তে এবং এসটিতে 884 পেলেই তুমি সেই লিস্টে নিজের নাম দাখিল করে নিতে পারতে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবে, তোমার যে মার্কসগুলো আছে প্রিলিমসে কত পেয়েছো, তোমরা অনেকে ভাবতে পারো যে দেখি তো টপার্সরা কত পেয়েছে, মার্কশিট এখনো দেওয়া হয়নি। তো মার্কশিট যখন পাবে সেই সময়টাতে তোমরা দেখতে পারবে সেটা, যদিও ডেট অফ বার্থ চাই, বাট মেনলি তোমরা দেখতে পারবে। বাকি যদি আমি আসি, আমাদের এই যে প্রিলিমস আছে, এই প্রিলিমসের ক্ষেত্রে তুমি মার্কস কত পেয়েছো সেটা ইভ্যালুয়েট কখন হবে? যদি তুমি সিস্যাট পেপারে কোয়ালিফাই করো। অনেকে আছো যারা সিস্যাটে কোয়ালিফাই করোনি, তারা কিন্তু এই মার্কস কত পেয়েছো দেখতেই পারবে না। একই রকমভাবে মেন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু কম্পালসারি পেপার যে আছে সেখানে তোমাদেরকে পাস করতে হবে। যদি তোমরা কম্পালসারি পেপারে পাস না করে থাকো তাহলে পরেও কিন্তু সেটা হয়ে থাকবে না। এবং মাথায় রাখবে, জিএস পেপারগুলো যে আছে, জিএস 1, 2, 3, 4, সেই জিএস পেপারগুলোতেও কিন্তু এসএ জিএস 1, 2, 3, 4গুলোতে এবং অপশনালের যে দুটো পেপার আছে সমস্ত পেপারগুলোতে ওই যে 250 মার্কসের যে 7টা পেপার আছে, প্রত্যেকটাতে 250-এ অ্যাটলিস্ট তোমাকে 10% মার্কস বা 25 কিন্তু পেতেই হবে। 25 যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই কোনোভাবেই করতে পারবে না। জেনারেলি 25 পেয়ে কেউই কোয়ালিফাই করে না, তো সেটাকে আমরা ছেড়েই দিই। আমরা যদি এই লিস্টটাকে দেখি, জেনারেল কত পেয়ে পাস করছে, প্রিলিমস 87 বা 88 ধরে নিই, মেন্স 729 এবং ফাইনালি 947। এটা 2024-এ। আমাদের 2023-এ কত পেয়ে হচ্ছিল? 2023-এ কোশ্চেন কঠিন এসেছিল, আমি একটু আগে বললাম 75 পেয়ে প্রিলিমস পাস হচ্ছিল, মেন্স 741, যেটা এখানে 729। তো আমরা বুঝতে পারছি মেন্সের কাট অফ এই ক্ষেত্রে কিছুটা কিন্তু কমেছে। এবং ফাইনালি 953, যেটা এবছর 947। তো কম্পারেটিভলি কিন্তু আগের বারের থেকে কাট অফ এবার কমেছিল। বাট আমরা যদি 2022-এ দেখি, ফাইনাল 960-এ কোয়ালিফাই হয়েছিল, যেটা এবছর 947। একই রকমভাবে সে বছরও কিন্তু প্রিলিমসের কাট অফ 88-এর আশেপাশেই ছিল এবং 2021-এও অলমোস্ট 88-এর আশেপাশে এবং এটাও 953-এর আশেপাশে। তো আমরা অন অ্যান এভারেজ ধরে রাখতে পারি, তুমি যদি 1025 মার্কসের মধ্যে 960+ পেয়ে থাকো, তুমি কিন্তু ফাইনাল লিস্টে নিজের নাম করে নিতে পারবে। এবং
প্রিলিমসের ক্ষেত্রে 90+ জেনারেলি হয়ে যায়, বাট সেফ থাকবার সুবাদে 100 সবসময় কিন্তু টার্গেট করবে, সে সিস্যাট হোক কিংবা জিএস হোক। সিস্যাটে 67 পেলেই পাস, বাট 100 টার্গেট করবে, 80 পেয়ে যাবে। আর এই ক্ষেত্রে 100 টার্গেট করবে যাতে 100 পাও সেই হিসেবে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে অনেকে আছে যারা 2026-এ পরীক্ষা দিতে চাচ্ছ, তো তোমাদের 2026-এ যারা এক্সাম দিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের কোর্স ব্যাচ 2 যে আছে সেটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। যারা যারা যুক্ত হতে চাও সেটাতে যুক্ত হতে পারো, তোমাদের ক্লাস কিন্তু জাস্ট স্টার্ট হয়েছে। এই মুহূর্তেও যদি স্টার্ট করো, তোমাদের যেই কটা ক্লাস হয়েছে তার রেকর্ডেড কপি পেয়ে যাবে। প্লাস যেই কোর্সের ফি আছে সেটাকে তোমরা 5টা পার্টে বা ইনস্টলমেন্টেও পে করতে পারবে, তো সেদিক থেকেও কোনো সমস্যা কিন্তু নেই। যদি আমাদের কোর্সে যুক্ত হতে চাও, প্লে স্টোরে গিয়ে নেত্রা আইএস লিখে সার্চ করো, আমাদের অ্যাপ পেয়ে যাবে, সেটা ডাউনলোড করে তুমি কিন্তু সরাসরি যুক্ত হতে পারবে। সো আশা করছি তোমাদের মধ্যে যে কোয়ারিগুলো আছে সেগুলো আমি অ্যাড্রেস করতে পেরেছি। যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।